নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। কুরেশিয়া ইয়াসমিনের একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকে বেশ কিছু মন্তব্য করেছে। যদিও ইয়াসিনের এই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করতে গিয়ে তিনি পরিষ্কার তার রায়ে উল্লেখ করেছে যে ইতিমধ্যে তাদের যদি মনে হয়, ইয়াসিনের যদি মনে হয়, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাতে পারে এবং তার গুরুত্ব নিয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানালে ট্রাইব্যুনাল এই বিষয়ে বিশেষভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। আজকে মামলা শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের আইনজীবী সব নথি জমা দেওয়া হয়েছে। এখনো সাহায্যের জন্য তাদেরকে দোষারোপ করা হচ্ছে। ট্রাইব্যুনালের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ৩০ লক্ষ অ্যাপিল রয়েছে, এমনটাই তারা আদালতের কাছে সওয়ালপত্র পেশ করে। এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার উল্লেখ করেছেন যে যতক্ষণ না বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ছে বা নির্বাচনের ওপর প্রভাব ফেলছে, ততক্ষণ নির্বাচন বাতিল করা যাবে না। যদি 10% ভোট না দেন এবং জয়ের ব্যবধান 10%-এর বেশি হয়, তাহলে কি হবে? এমনটাই পরিষ্কারভাবে প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। প্রধান বিচারপতি এর প্রেক্ষিতে মন্তব্য করেছেন, এটা শুধু তাত্ত্বিক আলোচনা মাত্র, এটা আদালতের কোনো বিষয় নয়। বিচারপতি জয়মাল্য বাগচি এরপরেই মন্তব্য করেন, যদি ভোটের ব্যবধান 5%-এর কম হয়, তাহলে আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে। আগে আপিল ট্রাইব্যুনালে একজন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হতো, কারণ কোনো প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। দয়া করে নির্বাচন কমিশনকে ভাবতে হবে, যারা বাদ পড়েছেন তাদের কি হবে। এই প্রশ্নটি আমাদের মধ্যে যে আসছে না তা নয়। যদি কোনো আপত্তিকারী অন্তর্ভুক্তির বিষয়ে আপিল করেন, তাহলে সেই ব্যক্তিকে আবার তালিকা থেকে বাদ দিতে হবে। তাই জুডিশিয়াল অফিসার এবং ট্রাইব্যুনালের এই ব্যবস্থা করা হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি এই নির্বাচন কমিশনের এই পদ্ধতি নিয়ে আজ মন্তব্য করেছেন, আমরা সংবিধান কর্তৃপক্ষকে ভোটার তালিকা বিশুদ্ধ যাচাই করার অনুমতি দিয়েছি। এসআইআর সংক্রান্ত মূল বিজ্ঞপ্তি 2002 সালের তালিকার কথা উল্লেখ করা হয়নি, কিন্তু আপনারা যৌক্তিকতা অসঙ্গতিপূর্ণ তালিকা বাতিলের কারণ হিসাবে 2002-এর তালিকাকে উল্লেখ করছেন। আপনারা বিজ্ঞপ্তিটি এমনভাবে ব্যক্তিদের স্পর্শ করছেন যারা 2002 সালের সাথে তালিকার সাথে সম্পর্কিত। 2002 সালের তালিকাই হলো আপনাদের কাছে মূল মানদণ্ড। আপনারা চূড়ান্ত তালিকা 2002-এর সদস্যদের বাদ দেননি। যখন বিহারে ভোট হয়েছিল, তখন কিন্তু এই এসআইআর নিয়ে যুক্তিতর্ক চলছিল। তখন এসআইআর এর বক্তব্য ছিল 2002 সালের তালিকার সদস্যদের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। অনুগ্রহ করে বিহারের মামলায় আপনারা লিখিত বক্তব্য যে রিটেন স্টেটমেন্ট দিয়েছেন তা দেখুন। এমনটাই নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচি। সেখানে বলা হয়েছিল যে 2002 সালের ভোটারদের নথি জমা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখানে কিন্তু তা মানা হচ্ছে না। সুপ্রিম কোর্টের এই মন্তব্য জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে সুপ্রিম কোর্ট যদিও এক্সটেনশনের বিষয়টিতে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি।